প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের সামনে বায়োলজি প্রথম পত্রে আলোচনা করব। তো বায়োলজি যে প্রথম পত্রে আলোচনা করব সেই অধ্যায়টা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 2, কোষ বিভাজন, যেটাকে আমরা বলি সেল ডিভিশন। আমার প্রিয় শিক্ষার্থী, যারা প্রথম বর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়তেছো, তো তোমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে এই অধ্যায় সম্পর্কে তোমরা কিছু টপিকস আগের থেকে মাধ্যমিক শ্রেণীতে পড়ে আসছো। তো এখন যে আমরা যে অধ্যায় যেগুলো আমরা পড়াচ্ছি, এগুলো আরও কিছু তোমাদের বিস্তারিত আলোচনা তোমাদের সামনে আমরা করব। তো আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেই টপিকস সম্পর্কে হয়তো মাধ্যমিক শ্রেণীতে তোমরা হয়তো বা নাম জানো, কিন্তু এই নামটা হয়তো জানো, কিন্তু এর সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা নেই। আজকে যে সেল ডিভিশন সম্পর্কে আলোচনা করব সেই সেল ডিভিশন হচ্ছে মায়োসিস, কোষ বিভাজন। তো মায়োসিস কোষ বিভাজনের যে পর্যায়ে আলোচনা করব বিস্তারিতভাবে, সেটা মায়োসিস প্রোফেজ, মায়োসিস একের প্রোফেজ উপপর্যায় সম্পর্কে আলোচনা করব। কারণ মায়োসিস একের প্রোফেজ পর্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, জটিল এবং দীর্ঘস্থায়ী পর্যায়। এই কারণে এই পর্যায় সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আমি তোমাদেরকে বলবো যে যারা আমার বায়োলজি অনলাইন ক্লাসগুলো দেখছো, তো তোমাদের বায়োলজি অনলাইন ক্লাস দেখার জন্য তোমাদের ওয়েলকাম। তো পাশাপাশি আমি যাবো যে তুমি এই ক্লাসগুলো দেখে তোমাদের যে পাঠ্য বই আছে, আমার ফার্স্ট পার্ট অর্থাৎ প্রফেসর ডক্টর আবুল হাসান স্যারের বইটা খুব ভালোভাবে অধ্যায়টা আয়ত্ত করবা। এই জন্য তোমাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ থাকলো। তো মাই স্টুডেন্ট, তো এর আগে যে আমি তোমাদের অবশ্যই আমার যে এই আজকের বায়োলজি অনলাইন ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে প্রত্যেককে আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় ভিউয়ার্স, যারা দেশ বিদেশে যারা আছো, তোমাদেরকে অবশ্যই আমি আবার আহ্বান জানাচ্ছি আমার শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার জন্য, দেখার জন্য। তো আজকে আমি বলেছি যে কোষ বিভাজন কয় প্রকার। তো কোষ বিভাজনকে আমরা, তোমরা জানো, কোষ বিভাজন 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, একটা মায়োসিস। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন সাধারণত ব্যাকটেরিয়া ইস্ট আদিকোষী জীবের ক্ষেত্রে দেখা যেতে পারে, বা নিম্ন শ্রেণী উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যেতে পারে। মাইটোসিস কোষ বিভাজন কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে। তো মাইটোসিস কোষ বিভাজন আমরা এর আগে আলোচনা করেছি, এটাকে দেহ কোষ বিভাজন বলা হয়ে থাকে, এটাকে সমীকরণ বিভাজন বলা হয়ে থাকে। এরপর হচ্ছে মিউসিস, অনেকে উচ্চারণ করে, আসলে মিউসিস না, এটাকে মায়োসিস। তোমার উচ্চারণের মধ্যে অনেক পার্থক্য নিয়ে আসছে বেশ কয়েক বছর আগে। এই মায়োসিস কোষ বিভাজনটা হচ্ছে আমরা অনেকে হ্রাসমূলক বলা হয়, রিডাকশনাল সেল ডিভিশন বলা হয়। এর আগে যে মায়োসিস কোষ বিভাজনটা কী, এইটা অবশ্যই তোমাদের অবশ্যই জানা উচিত। তো মায়োসিস কোষ বিভাজন বলতে আমরা বলবো যে কোষ বিভাজনে নিউক্লিয়াস পরপর 2বার বিভক্ত হয় এবং ক্রোমোজোম 1বার বিভক্ত হয়। সেই কোষ বিভাজনটাকে আমরা বলবো মায়োসিস কোষ বিভাজন। তো মাই স্টুডেন্ট, মাইটোসিস কিন্তু এক প্রকারের, কিন্তু মায়োসিস সেল ডিভিশন হচ্ছে আবার 2 প্রকার। একটা হচ্ছে মায়োসিস 1, একটা হচ্ছে মায়োসিস 2। তো মাই স্টুডেন্ট, যে মায়োসিস 1টাকে কিন্তু হ্রাসমূলক বিভাজন হয়, এই যে এদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। কিন্তু মায়োসিস 2টা কিন্তু সেটা এক ধরনের মাইটোটিক অর্থাৎ মাইটোসিস বিভাজনের মতন। এই জন্য মায়োসিস 2টা হচ্ছে সমীকরণ বিভাজন বলা হয়, ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয়। আজকে যে আলোচনা আমরা যে করব তোমাদের সামনে, সেটা হচ্ছে মায়োসিস 1-এর প্রোফেজ পর্যায়, জটিল ও দীর্ঘস্থায়ী পর্যায়। এই জন্য এটাকে আলোচনা করব। আগে মায়োসিস 1টাকে 5 ভাগে বিভক্ত করা হয়, বর্তমানে এটাকে আবার 4 ভাগে বিভক্ত করা হচ্ছে। মায়োসিস 1-এর প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তো মাই স্টুডেন্ট, মায়োসিস 1-এর প্রোফেজ পর্যায়ের একটাকে আমরা 5টি উপপর্যায়ে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে লেপ্টোটিন, 2 নম্বর হচ্ছে জাইগোটিন, একটা হচ্ছে প্যাকাইটিন, একটা হচ্ছে ডিপ্লোটিন, একটা হচ্ছে জাইগেনিসিস। তো মাই স্টুডেন্ট, এই কথা বলাকে আমরা অবশ্যই ছবিতে যাব, ছবির মাধ্যমে আমরা এটাকে আরও সুন্দরভাবে আমরা জেনে বিস্তারিত শুনবো।
তবে এই যে নামগুলোর করণ করার যে ল্যাপটোনিন, জাইগোটিন, প্যাকাটিন, ডিপ্লোনিন, ডাইকেনেসিস, এটা কিন্তু এইটা গ্রিক শব্দ দ্বারা নামকরণ করা হয়েছে। তো আমি তোমাদের সামনে বলবো যে ল্যাপটোস অর্থাৎ পাতলা, থিন অর্থাৎ সুতার থেকে ল্যাপটোনিন নামকরণ করা হয়েছে। জাইগোস অর্থাৎ জোড়া বা ইয়োক, থিন বা থ্রেড থেকে সুতার থেকে জোড়া সুতা করা হয়েছে। 3 নম্বর হচ্ছে প্যাকাইটিনস, প্যাকাইস অর্থাৎ মোটা, থিন অর্থাৎ সুতার থেকে প্যাকেটিন নামকরণ করা হয়েছে। ডিপ্লস অর্থাৎ ডাবল এবং থিন অর্থাৎ সুতা থেকে ডবল সুতার নামকরণ করা হয়েছে। এবং ডায়া কাইনাসিস, ডায়া মানে অপর, কাইনেসিস মানে সমাবেশ, অর্থাৎ অপর পাশে সমাবেশ থেকে ডায়াকাইনেসিস নামকরণ হয়েছে। তো আমি একটু ধারণা দিই, ল্যাপটোনিন উপপর্যায়ে তাহলে কী ঘটবে? পাতলা সুতা। জাইগোটিন উপপর্যায়ে কী করে দেখা যাবে? ক্রোমোজোমগুলোকে জোড়া অবস্থায়। প্যাকাটিন অবস্থায় দেখা যাবে মোটা অবস্থায়। এবং ডিপ্লোনিন বলছে এটা ডবলভাবে দেখা যাবে। এবং ডাইকাইনেসিস উপপর্যায়ে দেখা যাবে যে এটা হচ্ছে অপর পাশে সমাবেশ। তো এই যে নামকরণের সাথে অর্থাৎ এই যে ঘটনা, অর্থাৎ এই উপপর্যায়ের ঘটনাগুলো যে কী ঘটে সেটা সম্পর্কে অবশ্যই আমি চিত্র মাধ্যমে তোমাদের সামনে অবশ্যই আলোচনা করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের সামনে আজকে যে সাবজেক্ট বায়োলজি পেপার 1 6/1/2021 এবং চ্যাপ্টার 2 কোষ বিভাজন এবং আলোচনা বিষয় হচ্ছে মাইসিস 1 বিভাজন 1 প্রোফেজ 1-এর উপপর্যায় সম্পর্কে আজকে আলোচনা। এই যে এইটি অর্থাৎ মাইসিস 1-এর প্রোফেজ 1-এর উপপর্যায়কে আমরা কিন্তু চিহ্নিত চিত্রের মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। 1 নম্বর চিত্র যে ল্যাপটোনিন উপপর্যায়ের মধ্যে আমরা কী করতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ল্যাপটোনিন উপপর্যায়ের মধ্যে অর্থাৎ এখানে আমরা দেখতেছি যে এটা একটা কি একটা কোষের মধ্যে এটাকে দেখা যাচ্ছে কোষ প্রাচীর, তারপর হচ্ছে কোষ ঝিল্লি, এই যে নিউক্লিয়াস, যত কিছু যে কোষ বিভাজন করতেছে কি নিউক্লিয়াসের মধ্যে, তাই না? এবং এই নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কি, এটা হচ্ছে ক্রোমোজোমগুলো। কিন্তু দেখো কিন্তু ক্রোমোজোমগুলো দেখতে অনেকটা কি এই জল বিয়োজনের ফলে কি ক্রোমোজোমগুলোকে কি হচ্ছে সংকুচিত এবং সরু এবং দেখা যায়। এবং দেখতে পাচ্ছ, এবং ক্রোমোজোমগুলোর মাঝখানে কি দেখা যাচ্ছে? সেন্টোমিয়ার দেখা যাচ্ছে। এবং এই ক্রোমোজোমের মধ্যে দেখো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দানার বা মতন দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার বলা হচ্ছে। যে দেখো এখানে ক্রোমোমিয়ারের কথা আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোমিয়ার দেখা যায়। এবং এখানে নিউক্লিওলাসের দেখা যায় এই উপপর্যায়ে, আবার নিউক্লিয়ারের অ্যানভেলপও দেখা যাচ্ছে। অর্থাৎ এই উপপর্যায়ে নিউক্লিয়ার অ্যানভেলপও রয়েছে এবং নিউক্লিওলাসও দেখা যাচ্ছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, পরবর্তীতে কিন্তু উপপর্যায়ে জাইগো, এখানে দেখা যাচ্ছে যে দেখো একটা সাদা ক্রোমোজোম, একটা হচ্ছে কালো ক্রোমোজোম, একটা সাদা একটা কালো ক্রোমোজোম এইরকম। অর্থাৎ একটা ক্রোমোজোম আসছে পিতা হতে আর একটা হচ্ছে মাথা হতে। তো এই যে ক্রোমোজোমগুলো জোড়া আর এই ধরনের ক্রোমোজোমগুলোকে আমরা কি বলবো? হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস বলতে গেলে এই ক্রোমোজোমগুলো একটি আসবে পিতা হতে, একটি আসবে মাথা হতে আগত। এই ধরনের ক্রোমোজোমগুলোকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। এই যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া যে বাঁধা, অর্থাৎ প্রতিটি ক্রোমোজোমের মধ্যে কি জোড় বাঁধা অবস্থা, এই জোড়াটাকে কি বলবো আমরা? বাইভ্যালেন্ট বলবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি মনে করো যে এখানে 4টা ক্রোমোজোম দেখতে পাচ্ছ, তাই না? 1 2 3 4। তাহলে বাইভ্যালেন্ট কয়টা হবে? বাইভ্যালেন্ট অবশ্যই 2টা। যদি ক্রোমোজোম 10টা হয় তাহলে মনে করো যে বাইভ্যালেন্ট হবে 5টা। যদি ক্রোমোজোমগুলো যদি 8টি হয় তাহলে বাইভ্যালেন্ট হবে কি? অর্থাৎ 4টি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে এই যে অর্থাৎ ক্রোমোজোমগুলোকে জোড় বাঁধা অবস্থা, অর্থাৎ জোড় বাঁধার যে প্রক্রিয়াটাকে, অর্থাৎ একটা পিতা হতে একটা মাথা হতে এরকম জোড় বাঁধা প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? যেটা জীববিজ্ঞানের ভাষায় এটাকে সিনাপসিস বলা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের সেন্টোমিয়ার দেখতে পাচ্ছ, এখানে ক্রোমোমিয়ার দেখতে পাচ্ছ, এবং হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কি দেখাচ্ছে? সিনাপসিস, অর্থাৎ জোড় বাঁধা অবস্থায়। তবে এই উপপর্যায়ে আমরা কি দেখতেছি? নিউক্লিয়ার অ্যানভেলপ ও নিউক্লিয়াস এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। নাম্বার 3, প্যাকাইটিনস থেকে আমরা যে দেখতে পাচ্ছ, তো এই ক্রোমোজোমগুলোকে কি অবস্থা আছে? প্রতিটি ক্রোমোজোম সেন্টিমিয়ার থেকে 2টা ভাগে বিভক্ত হয়েছে, যেটাকে বলা হচ্ছে ক্রোমাটিড বলা হয়েছে। দেখতে পাচ্ছ ক্রোমাটিড, অর্থাৎ একটা ক্রোমোজোম ভাগ কি সেন্টিমিয়ার মাঝখানে 2টো ভাগ হয়ে 2টি ক্রোমাটিড হচ্ছে। তাহলে একটা ক্রোমোজোমের
দুটি ক্রোমাটিডকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, আর দুটি ক্রোমোজোমের দুই ধরনের ক্রোমাটিডকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে একটা দেখো সাদা আকৃতি, একটা কালো আকৃতি, অর্থাৎ এখানকার এই যে একটা সাদা আকৃতি যে ক্রোমোজোম, আমরা এমনি ছবিতে বলতেছি, এটা সাদা কালো বলে না, এখানে হচ্ছে এটার ক্রোমাটিড আর একটা কালো অংশের ক্রোমাটিড, এই দুটোকে আমরা কি বলবো, দুটি নন সিস্টার ক্রোমাটিড বলবো। নন সিস্টার অর্থাৎ একটি ক্রোমোজোমের ক্রোমাটিড আর একটি ক্রোমোজোমের একটি ক্রোমাটিড, তাহলে কী হচ্ছে, দুটো মিলে কি নন সিস্টার। এবং এই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হচ্ছে, একটা বিনিময় হবে, এক্স অংশের মতন দেখা যাবে, যেটাকে আমরা বলবো একটা এক বছরের কাইজমা। আর যদি এটাকে বহু হয়ে থাকে তো সেটাকে কাইজমাটা বলে থাকে। তো কেন হয়ে থাকে, এই যে এই ক্রোমোজোমের মধ্যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি অংশের বিনিময় ঘটবে, তো এটাকে এই জন্য ক্রসিং হবার হবে। কারণ এই ক্রসিং হবার ফলে কী হবে, জিনের কী হয়, বিনিময় হবে, অর্থাৎ এই ক্রোমোজোমের জিনটা এই ক্রোমোজোমে আসবে, এই ক্রোমোজোমের জিনটা এই ক্রোমোজোমে আসবে। তাহলে আমাদের প্যাকেটিন উপপর্যায় সম্পর্কে ধারণা পেলাম। ডিপ্লোটিন উপপর্যায়ের মধ্যে আমরা দেখতে পারবো যে ক্রোমোজোমের ঠিক সেন্টিমিটার মাঝখানে কী হবে, বিক্রেশন হচ্ছে। তো বিক্রেশন হয়ে গেলে ক্রোমোজোম অবশ্যই নিউক্লিয়ার এনভেলপের দিকে কি হচ্ছে, সরে যাচ্ছে, দেখতে পাচ্ছ সরে যাচ্ছে। এটাকে আমরা কি বলতে, প্রান্তিকরণ বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এই প্রান্তিকরণ কেন হয়ে থাকে, এই ক্রোমোজোমের মধ্যে কি বারবার প্রান্তিকরণ হয়ে থাকে। এটা কী হবে, এক প্রকার লুপ বা ফাঁসের সৃষ্টি হবে, ঠিক আছে, লুপ বা ফাঁসের সৃষ্টি হবে। তো পরবর্তী যে ধাপ, যেটাকে আমরা কি বলবো, ডায়াকাইনেসিস বলবো। ডায়া অর্থাৎ অপর, কাইনেসিস অর্থাৎ সমাবেশ, অপরিবেশের সমাবেশ। অবশ্য ক্রোমোজোমের মধ্যে যতক্ষণ পর্যন্ত কী হবে, বারবার বিকর্ষণ শুরু হবে, বিকর্ষণ চলতে থাকবে। এই বিকর্ষণ চলার ফলে কী হবে, এই বিশেষ করে নিউক্লিয়াসের মধ্যে কী হবে, বারবার এরকম বিকর্ষণ হওয়ার পর তোমরা দেখতে পারবে যে এখানে অটোমেটিকভাবে প্রথমে নিউক্লিয়াসের কী হবে, বিলুপ্ত হয়ে যাবে অটোমেটিকভাবে। আস্তে আস্তে কী হবে, নিউক্লিয়ার লুপ্ত প্রায় নিউক্লিয়ার অ্যানভেলপ, অর্থাৎ নিউক্লিয়ার অ্যানভেলপটাও কী হচ্ছে, অটোমেটিকভাবে বিলুপ্তি পথে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অটোমেটিক ক্রসিং হবার পরে হয়ে গেছে, অর্থাৎ একটি এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিডের মধ্যে কী হচ্ছে, বারবার কী হচ্ছে, প্রান্তিকরণের ফলে, ফাঁসের ফলে কী হবে, এদের মধ্যে কী হচ্ছে, ক্রসিং ওভার হয়ে গেছে। এবং এই ক্রসিং হওয়ার ফলে কী হচ্ছে, এদের মধ্যে জিনের বিনিময় ঘটেছে। এই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এই পর্যন্ত আমাদের ডায়াকাইনেসিস পর্যায়ের মাধ্যমে আমরা তাহলে দেখতে পাচ্ছি, এখানে লাস্ট পর্যায়ে আমরা দেখতে পারলাম ডায়াকাইনেসিস মাইসিস একের প্রোফেজের এক উপপর্যায়ে, ডায়াকাইনেসিস উপপর্যায়ের মধ্যে আমরা দেখতেছি লাস্টে নিউক্লিয়ার অ্যানভেলপ দেখা প্রায় লুপ্ত, আর নিউক্লিয়াস দেখা যাচ্ছে না। তা এইটাই এ পর্যন্ত হচ্ছে আমাদের মাইসিস একের প্রোফেজ একের উপপর্যায়ে তোমাদের সামনে আলোচনা করব। তো মাই স্টুডেন্ট, অবশ্যই মাইটোসিস যেমন কোষ বিভাজনের যে ধাপ, তার মধ্যে যেমন তোমাদের জন্য পরীক্ষার জন্য গুরুত্ব, অবশ্যই এইটাও কিন্তু সমান গুরুত্ব রাখে মাইসিস একের প্রোফেজ একের উপপর্যায়গুলো। অবশ্যই এইটা তোমরা অবশ্যই এই মাইসিস একের প্রোফেস উপপর্যায়ের বাসায় গুলো ভালোভাবে শিখবে, এটা তোমাদের প্রতি আমার উপদেশ থাকলো। আর তোমার এই এবং তোমাদের বাসায় গিয়ে অবশ্যই এই ক্লাসগুলোকে আবার ভালোভাবে আয়ত্ত করবে। তোমাদের ধন্যবাদ আবার জানাচ্ছি। আমার মইনুস স্যারের বায়োলজি অনলাইন ক্লাস দেখার জন্য তোমাদের আবার পুনরায় ধন্যবাদ। এই বলে তোমার সুস্থ থাকো, ভালো থাকে, এই বলে আমার বক্তব্য অর্থাৎ আমার বায়োলজি অনলাইন ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।